আমরা বিগত 15 বছর ধরে যে সংগ্রাম করে এসেছিলাম 2024 ছিল তার চূড়ান্ত পর্যায়ে। 1 বছর আগে জুলাই আগস্টের যে আন্দোলন, 8ই আগস্ট যেদিন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল, সেদিন আমি যখন বঙ্গভবনের ভেতরে শপথ অনুষ্ঠানে যখন রাষ্ট্রদূতরা এসে আমাকে জিজ্ঞেস করেছিলেন, বলেছিলেন যে আজকে তো তোমাদের বিজয় সফল হয়েছে, আজকে তো তোমরা খুব আনন্দিত, স্বৈরাচার বিদায় হয়েছে। আমি উত্তরে বলেছিলাম যে আজকের দিনটি কিন্তু আমাদের সংগ্রামের মাত্র প্রথম ধাপ। আজকে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তার অর্থ এটা নয় যে আমাদের বিজয় সম্পূর্ণ অর্জিত হয়েছে। তারা অবাক হয়ে আমাকে জিজ্ঞাসা করেছিল, তুমি কেন এই কথা বলছো? আমি তাদের উত্তর দিয়েছিলাম যে অন্ততপক্ষে আরও 2টি ধাপ বাকি আছে আমি দেখতে পাচ্ছি। প্রথম ধাপটি হলো এই অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান। আজকে 1 বছর পরেও কিন্তু সেই দ্বিতীয় ধাপটি আমরা অতিক্রম করতে পারিনি। এবং 3, যে একটি সত্যিকার জনপ্রতিনিধিদের দ্বারা সংসদ গঠিত হওয়া, যে সংসদ বিগত 3টি নির্বাচনে গঠিত হতে পারে নাই। এবং এই নতুন প্রজন্মের কথা তোমরা বলো যে নতুন প্রজন্ম কোনোদিন ভোট দিতে পারেনি, তারা যদি ভোট দিতে পারে এবং একটি সত্যিকার জনপ্রতিনিধিত্বশীল একটি সংসদ যদি গঠিত হয়, তাদের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশে গঠিত হওয়া এবং গণতান্ত্রিক সিস্টেম বাংলাদেশে ফিরে আনা, এটা হচ্ছে 3 নম্বর চ্যালেঞ্জ। এবং এটা যেদিন সম্পন্ন হবে, আমি বলবো যে আমাদের এই বর্তমান 2024-এর সংগ্রাম আমাদের সফল হবে। সেই সংগ্রাম কিন্তু 2024-এর নয়, আমরা বিগত 15 বছর ধরে যে সংগ্রাম করে এসেছিলাম 2024 ছিল তার চূড়ান্ত পর্যায়ে। এটা বুঝতে হবে, একটি বিস্ফোরণমুখ রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মীদের জীবনের বিনিময়ে, জেলে যাওয়ার বিনিময়ে, অত্যাচার নির্যাতনের বিনিময়ে আমরা সৃষ্টি করেছিলাম। সেখানে ছাত্ররা এসে, আমি তাদের ধন্যবাদ জানাই, তারা সঠিক সময়ে একটি স্ফুলিঙ্গ তারা সৃষ্টি করেছিল দেশলাইয়ের কাঠিতে, এবং সেই স্ফুলিঙ্গ সেটা সম্পূর্ণভাবে সরকারকে গ্রাস করে তাদের পালিয়ে যেতে পারত।